গতকাল এনআইএ আদালতের পক্ষ থেকে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত 7 জনকে বেকসুর খালাস করে দেওয়া হলো। এর মধ্যে অন্যতম মুখ ছিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। সাধ্বী প্রজ্ঞা ঠাকুর গতকাল খুব দুঃখের সঙ্গে তিনি রায় ঘোষণার পরে তার অন্তরের ব্যথা ব্যক্ত করেছেন। এই যে বিস্ফোরণের সঙ্গে যে বিশেষ বিশেষ নামগুলো যুক্ত করা হয়েছিল সেগুলি হলো কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। দেখুন, আমি একজন সনাতনী হিসাবে আপনাদের সবার কাছে, এই দেশবাসীর কাছে আমার এটাই প্রশ্ন যে আমরা আমাদের দেশে দাউদ ইব্রাহিম এবং জাকির নায়েকের মতো বড় বড় কুখ্যাত ব্যক্তিদেরকে ধরতে পারি না, তারা দেশ থেকে পালিয়ে যায়। আর সেখানে যারা বেকসুর, যারা রাষ্ট্রবাদী, সেই সমস্ত মেজর জেনারেল বা সাধু সন্তদেরকে আমরা জোরপূর্বক ধরি এবং তাদের উপরে নানাভাবে নানা রকম কেস, মিথ্যা আচরণ, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন করি। কিন্তু ধন্যবাদ ভারতীয় ন্যায়ালয়কে, যারা আজ দেরিতে হলেও 17 বছর পরে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করেছেন এবং ন্যায়ালয় বলেছে যে কোনো তথ্য প্রমাণ কিন্তু সাধ্বী প্রজ্ঞা যে এই কেসের সঙ্গে জড়িত বা আর বাকি যে 6 জন ব্যক্তি, মোট এই 7 জন ব্যক্তি যে এই কেসের সঙ্গে জড়িত, তার কোনো ম্যাচ করে না, তাদের কোনো আঙুলের ম্যাচ করে না। বা যেই গাড়িতে বা যেই বাইকে বিস্ফোরণটি ঘটেছিল সেই গাড়িটি বা সেই বাইকটি সাধ্বী প্রজ্ঞারও নয় বলে তারা জানিয়েছে বা তার সঙ্গে কোনো সম্পৃক্ত মিল ঘটায়নি। কিন্তু দেখুন, বারবার করে এই মানুষটিকে নানাভাবে যাতনা দেওয়া হয়েছে। 2008 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন যে আমাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে টর্চার করা হয়েছে। একজন সাধু সন্ত মানুষ, তার জীবনের 17টি বছর এইভাবে কেটে গেল। তার জীবনে নানা চাপ, নানা প্রহসনের মধ্যে দিয়ে, নানা কষ্টের মধ্যে দিয়ে তিনি বলেছেন, আমার জীবন গত 17 বছর ধরে নরক হয়েছিল। কারণ যখন আমি বাইরে বেরোতাম তখন মানুষ নানাভাবে তাচ্ছিল্য করত, নানাভাবে কুৎসিত ইঙ্গিত করতো আমার দিকে, যদিও সেই বিষয় সম্বন্ধে আমার কোনো কিছু ধারণা ছিল না। কারণ এই যে বিপদটি ঘটেছিল বা এই যে বিস্ফোরণটি ঘটেছিল, এর সঙ্গে আমার কোনো রকম সম্পৃক্ত, কোনো রকমভাবে আমি জড়িত ছিলাম না। তারপরেও নানা রকমভাবে আমার কুৎসা রটনার জন্য, রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে এইভাবে হেনস্থা করা হলো। আমার প্রশ্ন গোটা দেশবাসীর কাছে, দেখুন, আমরা যদি চোখ কান খুলে রাখি তাহলে দেখতে পারবো আমাদের সনাতন সমাজের উপরে এই রকম কিন্তু নানা রকম আক্রমণ আসছে। সনাতন সমাজের মহান মহান সাধু সন্তদের উপরে নানাভাবে এই রকম বিভিন্ন কলঙ্কিত অধ্যায় তাদের উপর আরোপণ করা হচ্ছে, তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, তাদেরকে নানা রকমভাবে বিভিন্ন মিথ্যা আরোপ দ্বারা ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তারা রাষ্ট্রদ্রোহী, কখনো বলা হচ্ছে তারা জঙ্গি। এবং গোটা দেশে সেই সময় রাজনৈতিক দল দেশের ক্ষমতায় ছিল, তারা কিন্তু গোটা দেশে একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছিল যে হিন্দু সাম্প্রদায়িকতা। দেখুন, হিন্দু সাম্প্রদায়িকতা কথাটি সোনার পাথর বাটির মতো, এটার কিন্তু কোনো অস্তিত্ব হয় না। কারণ হিন্দুরা এতটাই সহিষ্ণু, তারা সাপকে পূজা করে, তারা গাছকে পূজা করে, তারা সকালবেলা উঠে বলে সর্ব সুখেনু ভবন্তু, সর্ব সন্তু নিরাময়। যারা গোটা বিশ্বের বসুদেব কুটুম্বকম ভাবনাতে উদ্বুদ্ধ। আজকে সেই সাধু সনাতনী সমাজের অভিভাবক সাধু সন্তদেরকে প্রশ্নের সম্মুখে খাড়া করে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আর কতদিন আমরা চুপ করে থাকবো? আমাদের নীরবতা আমাদের সমাজকে বিপদগামী করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে, আশেপাশের দেশগুলোতে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো কিভাবে আমাদের এই মৌনতা, আমাদের এই দুর্বলতা আমাদের সংখ্যাকে দিনে দিনে কমিয়ে দিচ্ছে। তাই সবাইকে বলবো, এবারে অন্তত একটু জাগুন, এবারে অন্তত প্রতিবাদ করুন। আর ভারতীয় ন্যায়ালয়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, অনেক অনেক প্রণাম জানাবো। এতদিন পরে হলেও সত্যটাকে সামনে এনেছে। কিন্তু অবশ্যই করে মনে রাখতে হবে, আমাদের এই সনাতন সমাজকে যতদিন না আমরা একত্রিত হব, যতদিন না আমরা প্রতিবাদ করতে শিখবো, ততদিন এই রকম আমাদের অভিভাবকদেরকে নানা রকম কেস দিয়ে হেনস্থা করা হবে এবং আমরা চুপ করে থাকবো, মজা নিতে থাকবো আর অপেক্ষা করতে থাকবো। এই করতে করতে কখন আমরা শেষ হয়ে যাব আমরা নিজেরাই জানি না। আপনারাই চিন্তা করুন, প্রশ্নটা আপনাদের কাছেই রইল। জয় হিন্দ, জয় ভারত, সনাতন ধর্মের জয় হোক।